হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে আমি একটা শর্টস পোস্ট করছিলাম যে আমার ভাগিনার জন্য এই সাইকেলটা কেনা হয়েছে, ভেলোসের স্টান্ট। তো এই সাইকেলটার একটা রিভিউ করব। হ্যাঁ, তো আসলে রিভিউ তো না, এই সাইকেলটার ব্যাপারে আমার আসলে অনেক অপিনিয়ন ছিল আর কি। ওই অপিনিয়নগুলো দেওয়ার জন্যই আমি আসলে ভিডিওটা চালু করলাম। তা আমি প্রথমেই ভিডিওর পুরো সারমর্ম বলে দিই, একটাই কথা, এই সাইকেল ভাই কেউ কিনবেন না, এতই জঘন্য সাইকেল। হ্যাঁ, এবার আসি আমি সাইকেলের ভালো আর খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিক তেমন একটা নাই, এক দুইটা ছাড়া সবই খারাপ বলবো। এই যে সে হচ্ছে গিয়ে সাইকেলটা একদম সহ্য করতে পারতেছে না, এতই ফালতু একটা সাইকেল। তো মেনলি আমি চালাই আপনাদের রিভিউ দিতেছি। এই প্রথম কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভেলোস স্টান্ট। আসলে সিট পোস্ট আমি একটু বড় লাগে যাতে আমি একটু চালাতে পারি আর কি, চালায় দেখার জন্য। আর স্যাডেলটা হচ্ছে আমার বাইকের স্পেশালাইজ যেটা স্যাডেল ছিল আমার কাছে, ওটা আমি লাগাইছি। আর বাকি সব কিছু স্টক, কিচ্ছু কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, কারণ আমি চাচ্ছিলাম যে যেভাবে আছে এভাবে দেখায়। আমি আপনাদের প্রথমে বাইক সাইকেলের দুই একটা যে ভালো জিনিস আছে ওগুলো বলে দিই। তো প্রথম আর হালকা ভালো দিক যেটা মানে মোটামুটি একটু ভালো বলা চলে, এটা আমি বলবো যে ফ্রেমের জিওমেট্রিটা ইজ ভেরি গুড। যেহেতু ওরা বলছে স্টান্ট, কিন্তু এখনকার দিনে আসলে এমটিবি অ্যাটলিস্ট জিওমেট্রি, ঠিক আছে, ছোট জিওমেট্রির বাইক পাওয়া টাফ। তো যদিও বাচ্চাদেরকে টার্গেট করে, জুনিয়রদেরকে টার্গেট করে, কিন্তু আমি মনে করি ফ্রেমটা একদিক দিয়ে ভালো, ফিউচার প্রুফ। যদি মনে করেন 8-10 বছরের বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এরকম বাচ্চারা ওটা কিনে, কিন্তু সে একটা অনেক বয়স পর্যন্ত এই সাইকেলটা চালাতে পারবে। জাস্ট এই যে আপনার সিট পোস্ট বড় করে কারণ হচ্ছে কি আমি তো 5 ফুট 4, 5 ফুট 4-এর জন্য সাইকেলটা এনাফ। ওকে, ফ্রেম সাইজটা এনাফ। আর ফ্রেমের জিওমেট্রিটা মোটামুটি ভালো, ইন্টারনাল কেবলিং। কিন্তু সেখানে একটু সমস্যা আছে, দেখেন এটা ট্যাপার্ড হেডসেট না, স্ট্রেট হেডসেট। যে কারণে হচ্ছে কি আপনি পরবর্তীতে এটাতে যে যখন আপনি চালানো শিখলো, যেই চালাইতেছে সে যদি ফর্কটা একটু ভালো লাগাতে চায়, সেটা লাগানো পসিবল না। এবার আসি ভাই খারাপ দিক থেকে শুরু করে। হ্যাঁ, আচ্ছা, একদম উপর থেকে শুরু করি, নাহলে উল্টাপাল্টা বলা শুরু করবো। ভালো দিকের ভিতরে আরেকটা ভালো দিক বলবো, ভেলোসের এই স্টেমটা মোটামুটি ওকে, হ্যান্ডেল বার স্টেমটা ইজ ওকে। দেখেন, একটা মানুষ বা একটা বাচ্চা গ্রিপ ধরবে, হ্যাঁ, গ্রিপ এটা ভাই কাটার মতো গ্রিপ। আমার হাত দেখেন কি অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, মানে আপনি 5 মিনিট ধরে রাখলেই এই যে কাটা বসে যায়। তো চিন্তা করেন চালানোর সময় কী হয়। সারা একটা 50-100 টাকা দিয়ে, ওদের তার 50-100 টাকা লাগবে না, একটা ফোম বা একটু নরম একটা গ্রিপ এরা দিতে পারে না, ঠিক আছে। একটা বাচ্চা মানুষ সে সাইকেলটা চালাবে, এটা কী অবস্থা বা চিন্তা করেন, ঠিক আছে। এই হচ্ছে প্রথম সমস্যা। এবার আসি, প্রথমে একটা জিনিস মাথায় রেখে নেন, এই সাইকেলটার দাম হচ্ছে 16,500 টাকা প্লাস ভ্যাট, তার মানে অলমোস্ট 17,000 টাকা। 17,000 টাকা একটা সাইকেল কি লেভেলের শিট হতে পারে এটা দেখেন। এই ফর্ক, এই যে লোহার এই ফর্ক দিছে, বুঝছেন, আপনার হুইল যত স্ট্রেট থাকুক, টায়ার যত স্ট্রেট থাকুক, এই ফর্ক আপনার বাঁকা হয়ে থাকবে এক সাইড, ঠিক আছে। আপনি যতই হ্যান্ডেল স্টেম অ্যালাইন করেন না কেন, আপনার সাইকেল সবসময় একদিক বাঁকা মনে হবে, ঠিক আছে, একদিক বাঁকা হয়ে থাকবে, মনে হবে না একদিক বাঁকা হয়ে থাকবে। এটা আমি দেখাইছি মেকানিক, বলছে ভাই এগুলা ফর্ক, মানে এই ফর্ক মানে এটা কোনো কাজের ফর্কটা, মানে এটা লোহার টুকরা। এর থেকে তারা যদি মনে করেন স্টিলের একটা রিজিড ফর্ক দিত, তাও এটা সবার জন্য অনেক অনেক বেটার হতো, ঠিক আছে। এই লেভেলের শিট এই ফর্ক, ঠিক আছে। এবার আমি গ্রুপ সেটে আসি। Shimano 7 স্পিড একটা গ্রুপ সেট দিচ্ছে, আমি জানি না কী অবস্থা, 16,500 টাকায় শিফটার। ওকে, 7 স্পিড নিয়ে আমার খুব একটা মানে রাগ নাই, কিন্তু দেখেন দিচ্ছে একটা ফ্রি হুইল। তো আপনি যদি চায় পরবর্তীতে কিছু চেঞ্জও করতে চান, সেটা পসিবল না। এই টর্নে ফ্রি হুইল দিয়ে 7 স্পিড দিয়ে একটা গ্রুপ সেট বানা দিচ্ছে, তাও কি টর্নের জাস্ট শিফটার সামনে পিছনে, আর হচ্ছে চেইন ক্যাসেট। হ্যাঁ, চেইনও Shimano কিনে সেটা আমি জানি না, না সেই চেইন হচ্ছে KMC, অ্যাটলিস্ট চেইন অরিজিনাল এটা বলা যায়, কারণ মেঘনা হচ্ছে ফেক চেইন দেয় না। এবার আসেন চেইন ক্যাসেট, শিফটার গেল, এগুলো খুবই খারাপ আমার মতে। এই টাকায় দিছে 1/, ওকে ফাইন, 1/, দিছে ভাই, মানে ভাই 200-300 টাকা দামের একটা ক্র্যাঙ্ক ধরে দিছে, ঠিক আছে। এটা আপনি 10 মানে থেকে বের করে 10 মিনিট চালাবেন, শোরুম থেকে বের করে কটর মটর সাউন্ড শুরু করে দেবে। এতটা বিশ্রী একটা ক্র্যাঙ্ক, ঠিক আছে, এতটা বিশ্রী একটা ক্র্যাঙ্ক। 16,500 টাকা, মানে খালি মাথা রাখবেন যে 17,000 টাকা জিনিসটার দাম। বিবি ক্র্যাঙ্ক বাদ দিলাম ভাই, এখনকার দিনে 1,000 টাকা 1500 টাকা হইলে কত ভালো ভালো ক্র্যাঙ্ক পাওয়া যায়, সেই একটা ক্র্যাঙ্ক দিত। মানে এটা কি ক্র্যাঙ্ক দিচ্ছে ভাই, আপনি চিন্তা করেন। গেল ক্র্যাঙ্ক। এবার আসেন না হুইল তো কুইক রিলিজ নাই, দেখেন পুরা ডিরেক্ট বোল্ট অন। 17,000 টাকা সাইকেলে কুইক রিলিজ নাই, পুরা বিশ্রী রকমের একটা হাব, ঠিক আছে। আর ভেলোসের রিম এবং হুইল সম্বন্ধে আমি মোটামুটি সবাই জানেন, বিশ্ববিখ্যাত, ভারী এবং টাল, ঠিক আছে। এরপরে আসেন টায়ার হচ্ছে মজা। যাই হোক,
এখন টায়ারটা আমি আনিনি, কারণ এই টায়ারটা ভেলোসান গ্রামী সাইকেল সাথে দেয়, মানে টায়ার খুবই স্লো রোলিং, বাট দ্যাট ইজ ফাইন। আমি ধরেন এই জায়গায় কম্প্রোমাইজ করছে প্রাইস টু পারফরমেন্স রেশিও, এটা আমি মানতে পারতাম, ঠিক আছে, কিন্তু হুইলের অবস্থা দেখেন, ফর্কের অবস্থা দেখেন, গ্রুপসের অবস্থা দেখেন, ক্র্যাঙ্কসের অবস্থা দেখেন, সামান্য গ্রিপ, এইটাও তারা এত বিশ্রেটা গ্রিপ দিচ্ছে যে সাধারণ কোনো মানুষের ইউজ করা সম্ভব না। আমি তো স্যাডেল খুলে ফেলছি, স্যাডেল যেটা দেয় ওইটাও আসলে ইউজেবল না একদমই। ও আমি সিট পোস্টটা খুলে ফেলছি, এটা তো দামি সিট পোস্ট ভাই, সিট পোস্ট যেটা দেয় সাথে বাংলা সাইকেলের সিট পোস্ট। এই সাইকেল প্যাডেল দিলে তো সামনে আগায় না। আমি আপনাদেরকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে কোনো বাংলা ফিনিক্স অরিজিনাল, মানে চায়না ফিনিক্স, সরি অরিজিনাল চায়না ফিনিক্স সাইকেল এর থেকে দ্রুত দৌড়ায়, এটা গ্যারান্টি, ঠিক আছে। সো ভেলোসি স্টান্ট সিরিজ, এই শিট সিরিজ কেউ কিনলে ভাই, আমি জানি না বাকি সিরিজের বাকিগুলোর অবস্থা, কিন্তু এই সাইকেলটা ও আমার ছোট আমার ভাগিনার আব্বু আসলে কিনছে। তো বলতে পারেন যে আমি আপনাদের একটা ইয়ে দিচ্ছি, সাজেশন দিচ্ছি যে ভুল করেও এই স্টান্ট সিরিজ অ্যাটলিস্ট এই মডেলটা তো কিনে নিন না, ঠিক আছে, 16,500 টাকা যে মডেলটা এটা কিনেন না, কারণ এটা টোটালি একটা শিট সাইকেল।